আজকে ঘুম থেকে উঠে আগে যুদ্ধ করতে নেমে পড়েছি। সকাল সকাল গেছিলাম জল আনতে, আর জল আনা মানেই আমার কাছে একটা যুদ্ধের মতো বলতে পারো। সেখানে গিয়ে একটা লোক আমাকে বলছে, তুমি একাই এত কিছু কিভাবে করো? তাকে তো সেখানে দাঁড়িয়ে আমি কিছু বলিনি, তবে এটুকু আমি জানি যে একদিন আমি এই জায়গাটায় এসে পৌঁছাইনি। একটা মানুষ বারবার সব জায়গায় ঠেকতে ঠেকতে গিয়ে এই জায়গায় এসে পৌঁছায়। আমি যখন অনেক ছোট তখন থেকে আমার বাবা বাইরে কাজ করতো। প্রথমে তো মাই সব দিকটা সামলাতো, লোকের বাড়িতে কিষানও দিতে যেত। তারপর হঠাৎ করে আমার মা একদিন খুব অসুস্থ হয়ে যায়। ডাক্তার দেখানোর পর ধরা পড়ে যে আমার মায়ের অ্যাপেন্ডিক্স হয়েছে। তারপর কিছুদিনের মাথায় খুব তাড়াতাড়ি মায়ের অপারেশন হয়ে যায়। তখন আমার বয়স খুব একটা বেশি না, সেই 10-11 ছিল। সেই তখন থেকে ঘরের আর বাইরের দুটো দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। যেহেতু আমার কোনো ভাই বা বড় দাদা ছিল না আর বাবাও বাইরে থাকতো, তাই সেই দায়িত্বটা আমাকেই নিতে হয়েছিল। তবে সেটার জন্য আমার কোনোদিন আফসোস হয় না। সেই দায়িত্বটা নিয়েছিলাম দেখে আমি অনেক কিছু শিখেছি। আর আমার মনে হয় বাইরে বেরোলে, অচেনা দুটো মানুষের সঙ্গে মিশলে, কথা বললে ভালো মন্দ অনেক কিছুই বোঝা যায়, সঙ্গে নতুন নতুন অনেক কিছু শেখাও যায়। তবে আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগে, সবাই বলে না ছেলে থাকলে শুধু সংসারের দায়িত্ব নেয়, কিন্তু আমার মা বলে আমার মেয়েই আমার ছেলে। আসলে এই পরিস্থিতি মানুষকে অনেকটা চেঞ্জ করে দেয়, সেটা আমি নিজের মধ্যে দিয়েই বুঝতে পেরেছি। কারণ আমি ছোটবেলায় এত ভীতু ছিলাম যে অকারণে কেউ যদি আমাকে দুটো থাপ্পড় মেরেও দিত, আমি তাহলেও তাকে কিছু বলতে পারতাম না, শুধু কান্না করতাম। তবে আমার একটা কথা এখনো স্পষ্ট মনে আছে, কেউ একদিন আমাকে অকারণে মেরেছিল আর আমি কাঁদতে কাঁদতে আমার মাকে এসে বলেছিলাম মা আমাকে মেরেছে। সেদিন আমার মা আমাকে একটা কথা বলেছিল, কেউ যদি অকারণে তোকে মারে তাহলে তুই যদি কোনো কিছু না করতে পারিস এসে আমার কাছে কাঁদবি না, নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। তারপর ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে আমার মধ্যে অনেক পরিবর্তন আসে, নিজেকে অনেকটা স্ট্রং করেছি আর শিখেছি লড়াই করে কিভাবে বেঁচে থাকতে হয়।